বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। গাছ লাগান, পরিবেশ বাঁচান, তারই ধারাবাহিকতায় আমার নিজে লাগানো লিচু গাছে কয়েকটি গুটি কলম দিলাম। আর বিগত এক সপ্তাহের মধ্যে কোনো বৃষ্টি না হওয়ায় গুটি কলম শুকিয়ে যাওয়ায় একটি বোতলের ডিপা ছিদ্র করে বোতলটি সুতা দিয়ে বেঁধে দিলাম, যাতে করে গুটি কলমের শিকড় তাড়াতাড়ি গজাতে পারে। এটি আমার নিনজা টেকনিক। এই গুটি কলমগুলিতে এইভাবে পানি দিলে খুব তাড়াতাড়ি শিকড় গজাবে এবং দ্রুত সময়ের মধ্যে অতি তাড়াতাড়ি মূল গাছ থেকে কেটে সরিয়ে অন্য জায়গায় রোপণ করা যাবে। এবং এতে করে এই গুটি কলমের উপকারিতা অনেক, কারণ মূল গাছের গুণাগুণ সম্পন্ন দিক থাকে। গুটি কলম লাগানোর পূর্বে নির্ধারিত স্থান নির্ধারণ করতে হয়। যেই জায়গায় গুটি কলম লাগাবেন সেই জায়গায় রৌদ্রের আলো যাতে পড়ে সেই জায়গা নির্ধারণ করতে হবে। এটি হচ্ছে গুটি কলম লাগানোর নির্ধারিত স্থান নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্ধারণ করা জায়গায় অবশ্যই গর্ত করে গুটি কলমের পরিমাণ অনুযায়ী অবশ্যই গর্তের মধ্যে কিছু কীটনাশক, গোবর এগুলো মিশ্রণ করে ওই গর্তের মধ্যে রাখতে হবে। আমি প্রতি বছরেই এভাবেই গুটি কলম দিয়ে থাকি এবং এভাবেই পরিচর্যা করি। আপনারা চাইলেই আমার মতো এমনভাবে গুটি কলম লিচু গাছে দিতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, গুটি কলম যেই লিচু গাছে দিবেন সেই লিচু গাছের ডালাপালাগুলো একবারে নিচের দিকে থাকতে হবে, যাতে করে মূল গাছের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। লিচু গাছে গুটি কলম দেওয়ার নির্ধারিত সময় হলো ফল গাছ থেকে শেষ হওয়ার পরবর্তী সময়ই হচ্ছে গুটি কলম দেওয়ার নির্ধারিত সময়। আর আমি প্রতি বছরেই এভাবে গুটি কলম দিয়ে থাকি। গুটি কলম দেওয়ার নিয়ম হচ্ছে, যেই গাছের ডালায় দিবেন সেই ডালা বা বটি দিয়ে বা কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে সেই নির্ধারিত স্থানটি পরিষ্কার করতে হবে। তারপর গোবর, মাটি এগুলো মিশ্রণ করে ওই পরিষ্কার জায়গায় জড়িয়ে দেওয়ার পর বস্তার বা চটের বস্তা বা কাপড় দিয়ে মুড়িয়ে তারপর বেঁধে দিতে হবে। এটি হচ্ছে গুটি কলমের নির্ধারিত নিয়ম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্টস করে আপনার মতামতটি জানাবেন। সবাইকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমার এই ভিডিওতে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।